আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আপনাকে আমাকে সকলকে আসতে হবে। তো দেখেন, এখানে আপনার মতো অনেকে শুয়ে আছে, ধনী গরিব। এখানে কিন্তু কারো ভেদাভেদ নাই যে কে ধনী কে গরিব। ঠিক আছে, যে ধনী, যারা অনেক টাকা পয়সা আছে, বিল্ডিং উঁচু উঁচু বাসা আছে, সেও কিন্তু এই মাটির ঘরে শুয়ে আছে। যে গরিব সেম মাটির নিচে তাকে দাফন করা হয়েছে। তো এই যে আমরা অহংকার করি দুনিয়া যে আমার টাকা আছে, আমার বিল্ডিং এর বাসা আছে, আমার এটা আছে, আমার সেটা আছে, লাভ নাই ভাই। আপনি মারা যাওয়ার পরে কবরের মধ্যে আপনি কিছু নিয়ে যাইতে পারবেন না, শুধুমাত্র আপনার আমল ছাড়া। আপনার সাথে সাদা একটা কাফন যাবে, আর আপনি কি আমল করেছেন সেটুকু যাবে, তাছাড়া আপনি কিছু নিয়ে যেতে পারবেন। তো এই যে আমরা এত অহংকার করে দুনিয়াতে, আমার এটা আছে, আমার সেটা আছে, আমি ওটা কাজ করি, আমি এটা করি, আমার কার আছে, আমার প্রাইভেট কার আছে, আমার বাড়ি আছে, আমার টাকা পয়সা আছে, কোনো লাভ নেই। আপনি মারা যাবেন, আপনাকে কাফনে কাপড় দিয়ে মাটি 3.5 হাত মাটির নিচে আপনাকে দাফন দিয়ে দেওয়া হবে। সেম আপনি মাটির ঘরে চলে যাবেন এবং আপনার হিসাব নিকাশ হবে আল্লাহর কাছে। এখনকার মানুষ কয়দিন বাঁচে? এখন মানুষ 60 বছরও বাঁচে না। মানুষের এখন হায়াত 50, 55, 60 হলে তারা মারা যায়। কয়েকদিন আগে এক হাফেজ, নামটা আমার সঠিক মনে নেই, আমাদের প্রিয় 3বার হাফেজ, বিশ্বজয়ী হাফেজ হয়েছে, সে 22 বছর বয়সে ইন্তেকাল করেছে। কলরবের মাহফুজুল আলম ভাই, তিনি আরো 21 বছর বয়সে মারা গিয়েছে। তারা এই অবিবাহিত থাকা অবস্থায় মাত্র 21 বছর 22 বছর বয়সে তারা ইন্তেকাল করেছে। আর আপনি কি নিয়ে ভাবছেন আপনি যে আপনি 70 বছর বাঁচবেন? এখনকার মানুষ এত বাঁচে না। আপনার এখন বয়স 30 বছর বা ধরলাম 40 বছর, আপনি কয়দিন বাঁচবেন? 20 বছর বা 15 বছর। এই 20 বছর 15 বছরের জন্য আপনি কি করতেছেন? হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনারা। আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি হারাম উপার্জন করতেছেন। কখন আমরা মৃত্যু নিয়ে চিন্তাই করি না। আমরা সবসময় সবকিছু নিয়ে গর্ব করি, আমরা অহংকার করি। তো আল্লাহ তাআলা আমাদের এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং এই যে দেখছেন অনেক কবর এখানে আছে, আপনার মতো অনেকে শুয়ে আছে এখানে। তো এই যে মাঝে মধ্যে আমরা চেষ্টা করবো কবরস্থানে যাওয়ার। মাঝে মধ্যে যখন নিজের প্রতি অহংকার চলে আসে, আপনি যদি কবরস্থানে যান, আপনার অহংকার দেখবেন যে অনেকটা কমে আসছে। আর মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করুন। মৃত্যুর কথা, অন্তত মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করুন, তাহলে নিজের মধ্যে যে অহংকারটা তৈরি হয় সেটা অনেকটা কমে যাবে। আর এই যে দেখলেন এতগুলো কবর, কারো না কারো, কেউ ধনী কেউ গরিব, কোনো লাভ, সবাই মাটির নিচে চলে গেছে। আপনার এখন 30 বছর বয়স, আপনি 20 বছর পর মারা যাবেন বা 30 বছর। এই জন্য আপনি কি আশা করে আছেন এই দুনিয়া? এই দুনিয়া কিচ্ছু না। এই দুনিয়া হচ্ছে একটা মিথ্যা মায়া। এই দুনিয়া পুরাই একটা ধোঁকা। তো এই দুনিয়া যে মিথ্যা ধোঁকা, এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা আল্লাহর পথে চলবো, হালাল উপার্জন করব, প্রতিনিয়ত প্রতিদিন আমরা মৃত্যুর কথা চিন্তা করব এবং যে হারাম কাজগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। তো যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে দিনার কুরআন ও সুন্নাহের উপরে আমল করার ও চলার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।